আমরা সাধারণত দুইটা জন্ম নিবন্ধন থাকলে অনেক সময় চিন্তা করি যে একটা জন্ম নিবন্ধন সার্চ করলে অন্য একটা জন্ম নিবন্ধন আসবে কিনা। আবার অনেক সময় দেখা যায় এনআইডি কার্ড সংশোধন করার জন্য আমাদের যেই জন্ম নিবন্ধন দিয়ে আমরা ভোটার হয়েছি সেই ভোটারের সার্ভারে কিন্তু আমাদের এনআইডির যে নিবন্ধন নম্বরটা আছে সেই নম্বরটা কিন্তু এন্ট্রি করা থাকে। সো সেই নম্বরটা যদি থাকে, পরবর্তীতে যদি আমরা নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করি, তো এই আবেদনটা যখন আমাদের সার্ভার অফিসে জমা হয়, তখন সেখান থেকে যদি আগের নিবন্ধন নম্বরটা দিয়ে সার্চ করে দেখে যে আগের নিবন্ধনটা এখনো অ্যাক্টিভ আছে, সেক্ষেত্রে কিন্তু এনআইডির আবেদনটা বাতিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো সেক্ষেত্রে এনআইডি সংশোধনের ক্ষেত্রে যদি আপনি জন্ম নিবন্ধন দুইটা করে থাকেন এবং সঠিক জন্ম নিবন্ধনটা রেখে ডুপ্লিকেট যে জন্ম নিবন্ধনটা আছে বা যেই জন্ম নিবন্ধনটা আপনার প্রয়োজন নাই, সেই নিবন্ধনটা কিন্তু আপনি চাইলে সার্ভার থেকে বাতিল করে দিতে পারেন। তো এটার জন্য কিন্তু আপনি অনলাইনে এই কাজটা করতে পারেন। তো অনলাইনে আপনি নিজে যদিও না করতে পারেন, সেই কাজটা হচ্ছে আপনাকে সরাসরি অফিসে যেতে হবে। কারণ হচ্ছে আমরা অনলাইনে ঢুকে এখানে জন্ম নিবন্ধন অপশনে যখন আসি, তখন সার্টিফিকেট বাতিলের যে আবেদনের অপশনটা আছে এইটা কিন্তু হাইড করা আছে এখান থেকে। সো এটা কিন্তু পাবলিক সার্ভারে এখনো পর্যন্ত এটা আপনার উন্মুক্ত করা হয়নি। সেখান থেকে আপনি চাইলে কিন্তু সার্টিফিকেট বাতিলের আবেদনটা করতে পারবেন না। তো এক্ষেত্রে কি করবেন, আপনি হচ্ছে আপনার দুইটা সার্টিফিকেট নিয়ে আপনার অফিসে যেতে হবে এবং সেখানে একটা আপনি লিখিত দরখাস্ত দিবেন যে আপনার যে জন্ম নিবন্ধনটা প্রয়োজন আছে, যে জন্ম নিবন্ধনটা আপনি সার্ভারে রাখতে চাচ্ছেন, সেই জন্ম নিবন্ধনটা রেখে যে জন্ম নিবন্ধনটা বাতিল করতে চাচ্ছেন সেই জন্ম নিবন্ধনের নম্বরগুলো ইনক্লুড করে তারপর হচ্ছে আপনার অফিসে জমা দিতে হবে। সো এভাবে হচ্ছে আপনি আপনার সার্টিফিকেটের যে বাতিলের আবেদনটা আছে সেই আবেদনটা করতে হবে। কারণ আমরা আগে মনে করতাম যে অনলাইনে হচ্ছে সার্টিফিকেট বাতিলের আবেদনটা করা যায়, কিন্তু জন্ম সনদ সার্টিফিকেট বাতিলের আবেদনটা আপনি অনলাইনে নিজে নিজে করতে পারবেন না। কারণ হচ্ছে এই বাতিলের আবেদনটা আপনার এখানে উন্মুক্ত করা হয়নি বিধায় এটা আপনার বিভিন্ন ইউনিয়ন পরিষদের যে উদ্যোক্তাগুলো আছে তাদের কাছে গেলে তারা হচ্ছে তাদের সার্ভার থেকে তাদের আইডি থেকে লগ ইন করে তারপর হচ্ছে এই আবেদনটা বাতিল করতে পারবে। তো এই সিস্টেমে হচ্ছে আপনারা আপনাদের যদি জন্ম নিবন্ধন একের অধিক থাকে, সেক্ষেত্রে সেই নিবন্ধনগুলো বাতিল করিয়ে নিতে পারবেন।